প্রয়াগ এবং শান তীর্থযাত্রার প্রথম উল্লেখ ঋগ্বেদ পরিশিষ্টে পাওয়া যায়। এটি বৌদ্ধ ধর্মের পালি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। যেমন নিজম নিরাকায়ে 1/7 বুদ্ধ বলেছেন, প্রয়াগ স্নান করুর এবং মন্দ কর্মসমূহ ধুয়ে ফেলতে পারে না, বরং গুণী ব্যক্তির কর্ম ও হৃদয় শুদ্ধ হওয়া উচিত। মহাভারতে অতীতের ভুল এবং অপরাধের জন্য প্রায়শ্চিত্তের উপায় হিসাবে প্রয়াগে স্নান তীর্থযাত্রার উল্লেখ রয়েছে। মহাভারতে মহাযুদ্ধের পূর্বে তীর্থযাত্রা পর্বে বলা হয়েছে যে দৃঢ় ব্রত পালন করে মাঘের সময়ে প্রয়াগে স্নান করে সে নিষ্কলঙ্ক হয়ে স্বর্গে পৌঁছে যায়। অনুশাসন পর্বে যুদ্ধের পর মহাভারত এই স্নান তীর্থটিকে ভৌগোলিক তীর্থ হিসাবে বিস্তৃত করেছে, যা অবশ্যই মানস তীর্থের সাথে মিলিত হতে হবে এবং যেখানে ব্যক্তি সত্য, দাতব্য, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং অন্যান্য মূল্যবোধের দ্বারা জীবনযাপন করেন। প্রাচীন ভারতীয় গ্রন্থে প্রয়াগ এবং নদী তীরবর্তী উৎসবের অন্যান্য উল্লেখ রয়েছে। যেখানে বর্তমান কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, তবে কুম্ভ মেলার সঠিক বয়স অনিশ্চিত। সপ্তম শতাব্দীর বৌদ্ধ চীনা পরিব্রাজক হিয়েংসাং রাজা হর্ষ এবং তার রাজধানী প্রয়াগের উল্লেখ করেছেন, যেটিকে তিনি শত শত দেবদেবী মন্দির এবং 2টি বৌদ্ধ মঠ সহ একটি পবিত্র হিন্দু শহর বলে উল্লেখ করেছেন। তিনি নদীর সংযোগস্থলে হিন্দু স্নান কর্মের কথাও উল্লেখ করেছেন। কিছু পণ্ডিতদের মতে এটি কুম্ভ মেলার প্রাচীনতম টিকে থাকা ঐতিহাসিক বিবরণ, যা বর্তমান প্রয়াগে 644 খ্রিস্টাব্দে হয়েছিল। কিছু ঐতিহ্য ভারতীয় উপমহাদেশ জুড়ে হিন্দু মঠগুলির সাথে দার্শনিক আলোচনা এবং বিতর্কের জন্য বহু হিন্দু সমাবেশ শুরু করার প্রচেষ্টার অংশ হিসাবে 8ম শতাব্দীতে দার্শনিক শঙ্করাচার্যকে কুম্ভ মেলার প্রবর্তক বলা হয়ে থাকে। কামা ম্যাকলিন একজন ভারততত্ত্ববিদ, যিনি মূলত ঔপনিবেশিক সংরক্ষণাগার এবং ইংরেজি ভাষার মিডিয়ার উপরে ভিত্তি করে কুম্ভ মেলার ওপরে নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি অন্যান্য পণ্ডিতদের ইমেল এবং 7ম শতাব্দীর জুয়েনজাং স্মৃতির কথা আরও সাম্প্রতিক ব্যাখ্যার উপরে ভিত্তি করে বলেছেন, প্রয়াগ ঘটনাটি প্রতি 5 বছর অন্তর ঘটেছিল। বিপরীতে এরিয়াল গুলস্লিট হিন্দু ধর্ম এবং ধর্মের নৃতত্ত্বের একজন পণ্ডিত দ্বারা জুয়েনজাং স্মৃতিকথার কিছুটা উপসংহারমূলকভাবে প্রয়াগের খ্যাতি রয়েছে, যেখানে লোকেরা একসময় তাদের আত্মাকে মুক্তি দেওয়ার জন্য কুসংস্কারপূর্ণ ভক্তিমূলক আত্মহনন করেছিল এবং কীভাবে একজন ব্রাহ্মণ আগের যুগে সফলভাবে এই অভ্যাসের অবসান ঘটিয়েছে। গ্লোকলিস বলেছেন, এটি এবং অন্যান্য বিশদ বিবরণ যেমন মন্দির এবং জলাশয়ের নামগুলি থেকে বোঝা যায় যে জুয়েনজাং তার বৌদ্ধ দৃষ্টিকোণ থেকে 7ম শতাব্দীতে প্রয়াগের হিন্দু রীতিগুলির উপস্থাপন করেছিলেন, সম্ভবত চীনে তার দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। হিন্দু ধর্মে প্রয়াগের তাৎপর্য অন্যান্য প্রাথমিক বিবরণে পাওয়া যায় প্রয়াগ মহাত্মার বিভিন্ন সংরক্ষণে। এই পুরাণ দ্বারা হিন্দু ধর্মগুলি প্রয়াগকে তীর্থযাত্রী, পুরোহিত, বিক্রেতা, ভিক্ষুক, পথ প্রদর্শক এবং নদীর সঙ্গম বরাহ স্থানীয় নাগরিকদের দ্বারা পূর্ণ ব্যস্ত একটি স্থান হিসাবে বর্ণনা করে। মধ্যযুগীয় ভারতের এই সংস্কৃত নির্দেশিকা বইগুলির সংরক্ষণ হলনাগাদ করা হয়েছিল, সম্ভবত পুরোহিত এবং গাইডদের দ্বারা, যারা পরিদর্শনকারী তীর্থযাত্রীদের কাছ থেকে অর্থনৈতিক উপার্জন, পারস্পরিক আত্মীয় দারিদ্র করেছেন। প্রয়াগ নদী এবং হিন্দু তীর্থযাত্রার তাৎপর্য সম্পর্কে দীর্ঘতম অংশগুলির মধ্যে একটি মৎস্য পুরাণের 103-112 অধ্যায়ে পাওয়া যায়। ব্রিটিশদের তত্ত্বাবধানে প্রথম কুম্ভমেলার পর্ব আনুষ্ঠানিকভাবে 1870 সালে সংগঠিত হয়েছিল। কিছু পর্যবেক্ষক কুম্ভমেলা এবং পূর্ববর্তী সময়ে ঘটিত অন্যান্য অনুষ্ঠানের মধ্যে মিল খুঁজে পেয়েছেন। নমস্কার, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।